আসসালামু আলাইকুম। নুরুসাবা ভাই ও তার পরিচিতদের সাহায্য সহযোগিতায় পুরা দেশব্যাপী যে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে তারই অংশ হিসেবে কুষ্টিয়া জেলায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করার জন্য আজ এসেছি কুষ্টিয়া বন বিভাগ নার্সারিতে। এখান থেকে আমরা কিছু ফলজ বনজ এবং ঔষধি গাছ সংগ্রহ করেছি এবং আমরা এগুলা আগামীকালকে ইনশাল্লাহ সুন্দরভাবে কুষ্টিয়া জেলায় ডিস্ট্রিবিউট করব। তো আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে এই বন বিভাগের যে নার্সারি আছে এই নার্সারির একজন কর্মকর্তা। তো আমরা তার মুখ থেকে শুনবো যে আসলে সে যে গাছগুলো আমরা নিয়েছি এই গাছগুলো আসলে আমাদের পরিবেশের জন্য এবং মানুষের জন্য কতটুকু কল্যাণকর। অসংখ্য ধন্যবাদ ভাইকে। সুন্দর উপস্থাপনা, সুন্দর কথা। আসলে গাছ আমাদের জীবনে অক্সিজেন খুব প্রয়োজন, তার ভিতরে গাছই আমাদের বন্ধু। তো ভাইয়ের একটু কালেকশন করে দিয়ে আমি এখানে মানে কোনো কর্মকর্তা না, আমি হচ্ছে কর্মচারী বলতে, আমি এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি। তো গাছ সম্পর্কে যদি একটু বলি, আমাদের এখানে হচ্ছে আমলকি, হর্তকি, বয়রা, অর্জুন, এই যে, এবং নিম, দেশি নিম, এই যে 5টা প্রজাতি, এই প্রজাতি 5টা আমাদের জীবনে মানে ওতপ্রোতভাবে জড়িত। আমরা অনেকেই জানি যে নিম গাছের নিচে জীবাণু থাকে না। এরপরে হচ্ছে আপনার আমলকি, এই ফলটার ভিতরে আপনার 5টা মানে 5 ধরনের যে স্বাদ, আমাদের জিহ্বায় যে 5 ধরনের স্বাদ নিতে পারে, যেমন কষ, তারপর হচ্ছে মিষ্টি, টক, ঝাল ইত্যাদি, সবগুলো এই ফলটার ভিতরে আছে। এরপর আপনার হর্তকি আছে, যেটা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তো গাছ আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো ভাই, আপনার ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে। এখন হচ্ছে বর্ষাকাল প্রায় শেষ, এখন যতদিন আছে এইটাই হচ্ছে লাস্ট মুহূর্ত গাছ লাগানো। তো আপনাদের সকলকে আমি অনুরোধ করছি, যারা গাছ লাগানোর প্রতি যাদের ভালোবাসা, তারা এই মুহূর্তটা এখনই মানে মোক্ষম সময় আমি মনে করি গাছ লাগানোর জন্য, শেষ সময় এবছরে। তো সকলকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।